Good morning everyone, welcome to Knowledge Account. আমরা দেখব 27th মার্চ 2024 এ কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। আজকে ক্লাস স্টার্ট করার আগে তোমাদের আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। এক হচ্ছে 7টার সময় 7 AM এ তোমাদের আজকে ডাব্লিউবিপির কনস্টেবল পরীক্ষায় বিগত 10 বছরের জিকে প্রশ্ন, মানে 2013 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলি, মেন, এক্সাইজের প্রিলি, এগুলো সবকটাতে যা যা জিকের প্রশ্ন এসেছে, প্রায় এরকম একটা জায়গায় করে দেখা গেছে 525টা প্রশ্ন তোমাদের পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এটা তোমাদের একটা ক্লাসেই হবে, 7টার সময় তোমাদের পাবলিশ হবে। এর লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। আর এর পিডিএফটাও তোমরা পাবে, মানে পিডিএফ মিনস তোমরা পিডিএফটা এখান থেকে ফ্রিতে অ্যাভেলেবেল তোমাদের করে দেওয়া হবে। কোথায় তোমরা দেখতে পাবে পিডিএফটা, সেটার জন্য অবশ্যই ক্লাসটা তোমরা সবাই অ্যাটেন্ড করো, ঠিক আছে? ডাব্লিউবিপি কেপি সমস্ত পরীক্ষার্থীদের জন্য আমি তোমাদের বলবো, এটা তোমাদের একটা গোল্ডেন ভিডিও হবে। তো আরও অনেক কিছু আমি বলেছি, তার জন্য ক্লাসটা সবাই একবার দেখে নিও। আর ডাব্লিউবিপি কেপির নতুন একটা স্ট্যাটিক জিকে স্টার্ট হচ্ছে তোমাদের, এবং এটা নতুন একটা চ্যানেলে স্টার্ট হচ্ছে, নলেজ অ্যাকাউন্টেরই চ্যানেল। নলেজ অ্যাকাউন্টের শর্ট ফর্ম করলে আমাদের কি হয়, কে মানে নলেজ, অ্যাকাউন্ট মানে এ, তারপরে আমরা যদি স্টাডি দিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের নতুন চ্যানেলের নাম, কে এ স্টাডি। এই কে এ স্টাডিতে তোমাদের আজকে 7টা থেকে এই ক্লাসটাও স্টার্ট হবে, যেটা প্রতিদিন 7টা থেকেই তোমাদের হবে, প্রতিদিন 7টার সময় হবে। আজকে তোমাদের ক্লাস 1। আমি তোমাদের একবার যারা নতুন রয়েছে বা যারা পুরনো রয়েছে, রুটিনগুলোকে একটু এদিক ওদিক করা হয়েছে, আমি তোমাদের বলে দিই, যাতে রেগুলার আরও বেশি বেশি করে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তোমরা পাও, তার জন্য তোমাদের এই ব্যবস্থা। কেননা একটা চ্যানেল থেকে যখনই অনেকগুলো ক্লাস যায়, তোমাদের কাছে নোটিফিকেশান যায় না, এর জন্য তোমাদের এই নতুন চ্যানেলটা করা হয়েছে, কে এ স্টাডি। এর লিঙ্কও তোমাদের আমি এই ভিডিওর কমেন্টে পিন করে দিয়েছি। দেখো এখানে যেগুলো লাল রঙের লেখা রয়েছে, রেড কালার রয়েছে যেগুলো, এগুলো সবকটা হচ্ছে তোমাদের নতুন চ্যানেলের ক্লাস। ডেইলি ক্লাসের মধ্যে তোমার প্রতিদিন 7টা আর 11টা, আপাতত এই দুটো ক্লাস থাকছে নতুন চ্যানেলে। ডেইলি ডাব্লিউবিপি কেপি স্পেশাল জিকে সিরিজ, যেটা টপিক আর চ্যাপ্টার ওয়াইজ বললাম এটা, আর তার সাথে সাথে ইংরাজি একটা করে ক্লাস, ইংরাজি অথবা বাংলা অল্টারনেটিভ ডেজে তোমাদের 11টাতে এই নতুন চ্যানেলটাতে হবে। বাদবাকি 6টার সময় যেমন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, 8:30টার সময় যেমন ডেইলি ম্যাথের ক্লাস তোমাদের চলছে, আগামীকাল গতকালেও হয়েছে তোমরা দেখেছো, আজকেও তোমাদের হবে, এই ক্লাসটা রেগুলার তোমাদের হবে। 10টার সময় ডেইলি জিকে ক্লাস, এটাও তোমাদের কিন্তু কন্টিনিউ হচ্ছে, এবং এটা আজকেও তোমাদের হবে। 7টার সময় জিকে স্ক্যান, যেটা লাইভ তোমাদের হয়, পিএসসি জিকে বুস্টারের মতো আমি যেটা করছি, এটাও তোমাদের হবে। এগুলো গেল ডেইলি ক্লাস। আর উইকলি ক্লাসের মধ্যে দুটো ইম্পর্টেন্ট ক্লাস তোমাদেরকে আমি বলবো। একটা হচ্ছে এই লাল রঙের যেটা লেখা আছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমাদের স্টার্ট হচ্ছে কে এ স্টাডি চ্যানেলে। আর উইকলি জিকে ম্যারাথন, যেটা তোমরা স্যাটারডেতে পাও, সেটা তোমরা আমাদের এই নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে কিন্তু পাবে। কেমন? এগুলো তোমাদের ফ্রি ক্লাসের শিডিউল, ভালো করে একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এখন থেকে তোমাদের এবার কিন্তু এগুলো খুব রেগুলারিটি মেনটেন করে হবে। তো টেলিগ্রাম চ্যানেলের যারা জয়েন নেই, তারা জয়েন অবশ্যই করে নিও, কেননা ওখানেও তোমাদের কিন্তু এর লিঙ্কগুলো আমি শেয়ার করে দেবো। যদি নোটিফিকেশান এর সত্ত্বেও তোমাদের কাছে না যায়, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। কেমন? পিডিএফ যদি তোমরা আমাদের কেউ নিতে চাও, যারা যারা নতুন রয়েছে, তারা ইবুক সেকশন বলে একটা দেখো সেকশন আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে ডাইরেক্ট, অথবা আমাদের অ্যাপ থেকে কালেক্ট করতে পারবে। এবং কালেক্ট করার সময় তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে, সেটাই তোমাদের পাসওয়ার্ড পিডিএফটা খোলার জন্য। ডাব্লিউবিপি কেপি পুলিশের জন্য নতুন ফাউন্ডেশন ব্যাচ, পরিবর্তন ব্যাচ তোমাদের চলছে A to Z প্রিপারেশনের জন্য, যেখানে তোমাদের ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ভিত্তিক, এবং তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউজ তোমাদের পিডিএফে প্রোভাইড করা হবে। তার সাথে সাথে তোমরা অনলাইন টেস্ট সিরিজেও চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ক্যাটাগরি টেস্ট, এবং তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট, সেটা ডাব্লিউবিপি পরীক্ষায় হোক, কেপি হোক, সব কিছুটা তোমাদের এখানে ফ্রিতে থাকবে। এবং এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমরা কিন্তু 880-তে এখন পেতে পারবে, যদি 31 মার্চের আগে এখানে জয়েন করে যাও, কেননা এটা তোমাদের 31 মার্চ পর্যন্ত একটা অফার চলছে। ডাব্লিউবিপি 24 কুপন কোডটা ইউজ করো এবং 880তে জয়েন করে নাও, 1 বছরের ভ্যালিডিটি থাকবে। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো।
এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ তো চলছেই, এটাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করার ডিটেলস জেনে নাও। যে কোনো ভিডিওর টাইটেলে ক্লিক করলে তোমাদের কাছে ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সে তোমাদের সব লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে জয়েন করে নিতে পারো। এছাড়া আমাদের অ্যাপ থেকেও জয়েন করতে পারো। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে আমাদের জানাতে পারো। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে সিমন হ্যারিস কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? সিমন হ্যারিস ইনি আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। এক্সট্রা পয়েন্ট আমাদের এখানে কি দেখতে হবে, এর আগে ইনি এই পদে নিযুক্ত ছিল লিও ভারতকার। আয়ারল্যান্ডের উত্তর পশ্চিম অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র। আয়ারল্যান্ড অ্যাকচুয়ালি উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র, মানে ইউরোপ মহাদেশে রয়েছে। এর রাজধানীর নাম হচ্ছে তোমার ডাবলিন, যেটা আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর। রাজধানী আয়ারল্যান্ডের ডাবলিন। মুদ্রা ইউরো। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আইরিশ এবং ইংলিশ। নেক্সট, ভারতের কোথায় প্রথম আয়ুর্বেদিক ক্যাফে উদ্বোধন করেছেন? ভারত কোথায় প্রথম আয়ুর্বেদিক ক্যাফে উদ্বোধন করলো? দেখো, এটা ভারতের দিল্লিতে প্রথম করা হয়েছে, রাজধানী শহর দিল্লিতে। শালিমার বার্গের মহর্ষি আয়ুর্বেদ হাসপাতালে ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফের উদ্বোধন করা হয়েছে, যেটার নাম হচ্ছে সোমা আয়ুর্বেদিক কিচেন। এই রেস্তোরাঁটা ভারতের প্রথম আয়ুর্বেদিক রান্নাঘর হিসেবে বা প্রথম আয়ুর্বেদিক কিচেন হিসেবে সমাদৃত হচ্ছে। নেক্সট হচ্ছে তামাজ সুলিয়ক কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? তামাজ সুলিয়ক ইনি হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। হাঙ্গেরি মধ্য ইউরোপের একটা স্থলবেষ্টিত দেশ। এর রাজধানী হচ্ছে বুদাপেস্ট। হাঙ্গেরির রাজধানী কি? বুদাপেস্ট। দানিউব নদী দ্বারা দ্বিখণ্ডিত। ঠিক আছে, রাজধানী তো বুদাপেস্ট দেখলাম। রাষ্ট্রপতি তামাস সুলিয়ক, প্রধানমন্ত্রী ভিক্টর আরবান। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হাঙ্গেরি এবং মুদ্রা হচ্ছে তোমার ফরেন্ট। নেক্সট, কোন রাজ্যের পুলিশ সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম ত্রিনেত্র অ্যাপ 2.0 চালু করেছে? উত্তরপ্রদেশ চালু করেছে ত্রিনেত্র অ্যাপ 2.0। উত্তরপ্রদেশের পুলিশ এখন অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ত্রিনেত্র অ্যাপ 2.0 ব্যবহার করবে, যেটা অপরাধ প্রতিরোধ এবং তদন্তে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। উত্তরপ্রদেশ নিয়ে আমরা অনেক জিকে রয়েছে, সেই জিকেগুলো একবার পুরোটা আলোচনা করে নিই। অনেক জিকে রয়েছে। দেখো, উত্তরপ্রদেশের রাজধানী প্রথমত লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। উত্তরপ্রদেশের লোকনৃত্য কী কী রয়েছে? নৌটঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোড়া, চাপেলি, জাইতা। ন্যাশনাল পার্ক দুদুয়া ন্যাশনাল পার্ক। প্রতিষ্ঠা দিবস উত্তরপ্রদেশের 1950 24 জানুয়ারি। এছাড়া দেখো, উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। লোকসভায় উত্তরপ্রদেশের সর্বাধিক সদস্য সংখ্যা রয়েছে, 80টা আসন রয়েছে। রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি, 31টা সদস্য। উত্তরপ্রদেশের হাইকোর্ট কোথায় রয়েছে? এলাহাবাদে রয়েছে। উত্তর মধ্য রেলের যে সদর দপ্তর সেটা কিন্তু এই উত্তরপ্রদেশের এলাহাবাদেই রয়েছে। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর, এটাও উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি সংখ্যক স্মৃতিস্তম্ভ রয়েছে, মানে উত্তরপ্রদেশে স্মৃতিস্তম্ভ রয়েছে সব থেকে বেশি ভারতের। এই উত্তরপ্রদেশ হলো সেই রাজ্য যেখান দিয়ে অধিকাংশ সংখ্যক জাতীয় মহাসড়ক চলে গেছে। এছাড়া উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির বাটি। উত্তরপ্রদেশ এশিয়ার প্রথম সাইকেল হাইওয়ে। ভারতে প্রথম এয়ার মেল সিস্টেম এলাহাবাদে প্রতিষ্ঠিত। এশিয়ার প্রথম ডিএনএ ব্যাংক যদি দেখি, এশিয়ার প্রথম ডিএনএ ব্যাংক সেটাও উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? এই উত্তরপ্রদেশের লখনৌতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের কানপুরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালস রিসার্চ কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের কানপুরে। বেনারস বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে। এছাড়া পরীক্ষাতে খুব আসে নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? এটাও রয়েছে উত্তরপ্রদেশে। এছাড়া দেখো, উত্তরপ্রদেশের লখনৌকে বলা হয় নবাবদের শহর। উত্তরপ্রদেশের কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে। কানপুরকে এছাড়া ভারতের চামড়ার শহরও বলা হয়। উত্তরপ্রদেশের শিল্প আর অর্থনৈতিক রাজধানীও বলা হয় কানপুরকে। উত্তরপ্রদেশের এলাহাবাদকে বলা হয় প্রধানমন্ত্রীদের শহর।
উত্তরপ্রদেশের বৃন্দাবন বিধবাদের শহর নামে পরিচিত। আবার আলিগড় তালা উৎপাদনের জন্য বিখ্যাত। উত্তরপ্রদেশের বারাণসী ভারতের ধর্মীয় রাজধানী হিসাবে পরিচিত। এই বারাণসী কাশী নামেও পরিচিত। বারাণসী কি? এটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটা বিখ্যাত হিন্দু পবিত্র শহর। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী শহরটা হিন্দু দেবতা শিব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বারাণসী প্রধানত শৈব ধর্মের সাথে যুক্ত। আর দশাশ্বমেধ ঘাট, বিখ্যাত ঘাট, এটা কিন্তু উত্তরপ্রদেশের এই বারাণসীরই সবচেয়ে পবিত্র স্থান। নেক্সট আমরা দেখব শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ির নাম কি? শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ির নাম হচ্ছে SU7। শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ি এটা। Xiaomi aims to make the SU7 the best looking, easiest to drive and smartest car. এই ইলেকট্রিক সেডান কেবলমাত্র চীনের বাজারেই নিয়ে আসা হয়েছে আপাতত। মোট 3টে ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে SU7, একটা SU7 Pro আর একটা SU7 Max। নেক্সট, মিথেন গ্যাসকে ট্র্যাক করার জন্য মিথেন স্যাটেলাইট লঞ্চ করেছে কে? রিসেন্টলি SpaceX করেছে। দেখো, ফ্যালকন 9 রকেটের সাহায্যে এই মিথেন স্যাট উপগ্রহটা উৎক্ষেপণ করেছে ক্যালিফোর্নিয়া থেকে, যাতে বিশ্বব্যাপী মিথেন নির্গমন ট্র্যাক আর পরিমাপ করা যায়। মিথেনের রাসায়নিক নাম হচ্ছে তোমার CH4। এই সংকেতে কার্বনের একটা পরমাণু আর হাইড্রোজেনের 4টে পরমাণু আছে। মিথেনের মোট পরমাণু হচ্ছে 5টা, C এর একটা, H এর 4টে মিলে। দেখো, আমাদের যে গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন হাউস গ্যাস কোনগুলো? যেগুলো সৌর বিকিরণকে তাদের মধ্যে দিয়ে যেতে দেয় কিন্তু দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণগুলোকে ধরে রাখে এবং আংশিকভাবে প্রতিফলিত করে এবং পৃথিবীকে গরম রাখতে সাহায্য করে, সেগুলোকে কি বলে? গ্রিন হাউস গ্যাস বলে। তো এরকম গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড রয়েছে এবং এই মিথেনটাও কিন্তু রয়েছে। এছাড়া ক্লোরোফ্লোরো কার্বন, যেটাকে আমরা CFC বলি, নাইট্রাস অক্সাইড রয়েছে, N2O, ওজোনও রয়েছে। ঠিক আছে, মিথেনের কথা বলতে গিয়ে আমি তোমাদের এটা বললাম, মিথেন কিন্তু একটা তোমার গ্রিন হাউস গ্যাস। এবার দেখো, ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল কার সাথে কৃষি ক্ষেত্রে নতুন প্রযুক্তির জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? ভারতের কৃষি গবেষণা কাউন্সিল ধানুকা এগ্রিটেক লিমিটেডের সাথে এরকম ধরনের একটা চুক্তি করেছে নতুন প্রযুক্তি নিয়ে আরও কাজ করার জন্য আর কি। উভয় প্রতিষ্ঠানের দক্ষতাকে কাজে লাগিয়ে কৃষকদের কাছে আরও নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়াই হচ্ছে এটার উদ্দেশ্য আর কি। নেক্সট, কোন কোম্পানি ভারতে প্রাপ্তবয়স্কদের উপর যক্ষ্মা ভ্যাকসিন MTB ভ্যাক এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে? এটা করেছে রিসেন্টলি ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড। দেখো, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ভারতে প্রাপ্তবয়স্কদের উপর যক্ষ্মা ভ্যাকসিন MTB ভ্যাক এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। স্প্যানিশ বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োফ্র্যাবির মানব উৎস থেকে প্রাপ্ত যক্ষ্মা রোগের বিরুদ্ধে এটা প্রথম ভ্যাকসিন। এই MTB ভ্যাকের দুটো উদ্দেশ্য তৈরি করা হয়েছে। একটা হচ্ছে শিশুদের জন্য, নবজাতক যারা একদম, এই নবজাতকদের জন্য BCG, যেটা BCG বলি আমরা, যার ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন। তো এই BCG থেকেও বেশি কার্যকর এবং সম্ভাব্য দীর্ঘস্থায়ী ভ্যাকসিন হিসাবে ব্যবহার করতে। আর একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের টিবি প্রতিরোধের জন্য, মানে যেটার জন্য বর্তমানে সেরকম কোনো কার্যকর ভ্যাকসিন নেই, সেটার উদ্দেশ্যে, মানে এই দুটো উদ্দেশ্যে এই MTB ভ্যাকটা তৈরি করা হচ্ছে। নেক্সট হচ্ছে, কোন দেশ ডিসপোজেবল সিগারেট এবং ভেপস নিষিদ্ধ করেছে, মানে নিষিদ্ধ ঘোষণা করেছে? এটা করেছে নিউজিল্যান্ড রিসেন্টলি। দ্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ ব্যান অন disposable e-cigarettes or vapes. The move comes less than a month after the country repealed a law that aimed to phase out tobacco smoking. নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, মহাদেশ ওশিয়ানিয়া, অর্থাৎ নিউজিল্যান্ড ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত এবং নিউজিল্যান্ডের মুদ্রা হচ্ছে নিউজিল্যান্ড ডলার। প্রধানমন্ত্রী রয়েছেন ক্রিস্টোফার লুকসন। নেক্সট, ডিজিটাল নিউজ পাবলিশার অ্যাসোসিয়েশন DNPA এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন? ডিজিটাল নিউজ পাবলিশার অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন মারিয়াম মামেন ম্যাথিউ। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন তন্ময় মাহেশ্বরী। এই DNPA সার্ভস অ্যাজ সিগনিফিকেন্ট আমব্রেলা অর্গানাইজেশন ফর
ডিজিটাল মিডিয়া বিজনেস ইনক্লুডিং প্রিন্টিং অ্যান্ড ব্রডকাস্টিং। নেক্সট, শহীদ দিবস কবে পালিত হয়? 23শে মার্চ শহীদ দিবস পালন করা হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, যারা ভারতের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। 1931 সালে এই দিনটাতেই ভারতের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরুর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নেক্সট, সম্প্রতি প্রয়াত সাদি মোহাম্মদ কোন দেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী? সাদি মোহাম্মদ বাংলাদেশের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। ইনি একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত গায়ক এবং সুরকার ছিলেন। রবি রাগের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন বাংলাদেশের একটা সাংস্কৃতিক সংগঠনে করতেন আর কি, ঠিক আছে। এনার বয়স হয়েছিল মৃত্যুকালীন 70 বছর। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোড়া কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার জাদুগোড়া গ্রামে। আর কোন রাজ্যে ছট পূজা উৎসব পালিত হয়? এটা হয়ে যাবে বিহার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন ভাস্কর্য শিল্পী পরিকল্পনা করেছেন? আর কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমসে সোনা জিতেছেন? এই দুটো শেষকালে আমাকে আজকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। 26 মার্চ 2024 কী কী প্রশ্ন ছিল দেখো। গণিতে অসামান্য অবদানের জন্য 2024 সালে কে অ্যাবেল পুরস্কার জিতেছেন? এটা জিতেছেন মিশেল তালাগ্রান্ড। ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করা প্রথম রাজ্য কোনটা? ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করা প্রথম রাজ্য রাজস্থান। 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের সেভ দ্য মিশন পদে নিযুক্ত হয়েছেন কে? মেরি কম। ভো ভ্যান থুয়াং কোন দেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন? ভিয়েতনাম। কে WTT ফিডার বেইরুট 2024 টেবিল টেনিস টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতেছে? সৃজা আকুলা। কে WTT ফিডার বেইরুট 2024 টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছে? সাথিয়ান জ্ঞানশেখরন। প্যারিস অলিম্পিক 2024 জন্য টিম ইন্ডিয়ার অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হওয়ার জন্য কোন ব্যাংক সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে অংশীদারিত্ব করেছে, পার্টনারশিপ করেছে? ইয়েস ব্যাংক। কোন রাজ্যের 6টি ঐতিহ্যবাহী স্থান সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? মধ্যপ্রদেশ। কারা প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন? বিনা আগরওয়াল আর জেমস বয়েজ। সুরাট ডায়মন্ড বোর্স এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? গোবিন্দ ঢোলাকিয়া। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, যাতে আরও ভালো করে তোমাদের জন্য এই সেশনটা করা যায়। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে প্রতিদিনের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে 7টার সময়। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাভ এ গ্রেট ডে।